আলাইকুম, ওয়েলকাম সাদিয়া কিচেনে। আজকে আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আমি সাদিয়া। তো আজকে আমার রেসিপিটা কবিতর ভুনা। আমি কবিতরটা আলু দিয়ে ভুনা করেছি, আর এটা কিভাবে ভুনা করেছি এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজাদার একটা খাবার, কবিতর পছন্দ করেন অনেকেই, সত্যি অনেক মজাদার একটা খাবার। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে এভাবে একবার বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করছি বরাবরের মতো এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কিভাবে এই রান্নাটা করেছি চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন এতে তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি। সরিষার তেল স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করে দেখাবো। তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আর কবিতর ভুনা যেহেতু আমি আলু দিয়ে করব, আর আপনারা ট্রাই করবেন পেঁয়াজটা একটু বেশি দিতে। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করব, আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই রেসিপিটা আশা করছি বরাবর মতো খুব ভালো লাগবে আপনাদের কাছে। আর অসম্ভব মজার একটা খাবার, আপনারা চাইলেই রান্না করতে পারেন। এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু কম হয়ে গেছে, আর তেলটা একটু বেশি দিতে হবে, মানে পরিমাণ মতো। এখন আমি একটা দারচিনি আর 2-3টা গোলমরিচ আর 2-3টা লং দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ব্রাউন হওয়া পর্যন্ত আমি বারবার নেড়ে চেড়ে দিব। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। পারফেক্ট কিভাবে আপনারা কবিতর ভুনা করবেন সেটা এভাবে দেখে রান্না করতে পারেন। তো এখন আমি পেঁয়াজগুলো বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর যেহেতু সরিষা তেল দিয়ে রান্না করছি, সরিষার তেল একটু ওই উপরে একটু ফেনা এরকম টাইপের হয়, এতে কোনো সমস্যা নেই। এখন আমি 2 টেবিল চামচ আমি মশলা বাটার পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে গুঁড়া মরিচ 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ আমি গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালো কষিয়ে নিব, আমার কবিতরটা তত ভালো মজাদার হবে খেতে। তো এই জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার উপর থেকে তেল ভেসে উঠে আসছে। তো এ পর্যায়ে আমি কিন্তু এখনও মাংসটা দেইনি, আর একটু তেল কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষিয়ে নিব, আমার মাংসটা তত ভালো হবে। এ পর্যায়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার মাংসটা এটা আম্মু গ্রাম থেকে পাঠিয়েছিল, তো ওনারাই কেটে দিয়েছে। তো এই জন্য আমি আপনাদেরকে কেটে দেখাতে পারলাম না। তো যা হোক, এখন আমি মাংসটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাংস আলু আমি একসাথে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আলু আর মাংসটা কিন্তু আমি একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি, আর এখনো কোনো পানি অ্যাড করিনি। এখান থেকে হালকা একটু পানি উঠে আসছে। তো এটা দিয়ে হবে না, আমি আর একটু পানি দিব সেটা কষিয়ে নেবার জন্য। কবিতরের মাংসটা সত্যি অনেক মজার একটা খাবার। আপনারা এটা চাইলে আমার রেসিপিটা ফলো করে এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো এখন একটু পরিমাণে আমি পানি অ্যাড করে দিলাম, আর এতে আমি আর কষিয়ে নেওয়া হয়ে যাবে। আর আমি যেহেতু কষিয়ে নিব, এই সময়টা পানি একটু কমই দিয়ে দিচ্ছি। তো দেখেন পানি কিন্তু আবার শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলাটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর একটু পানি দিব যখন কষিয়ে নেওয়ার পর, তখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমার রান্নাটা দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি। তো আমি এখন আবার উল্টিয়ে নিয়ে বারবার একটু
নেড়েচেড়ে দিয়ে দেখব যে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি কিন্তু নাই, একদমই শুকিয়ে গেছে আর মাংস থেকে অনেকটা তেল ভেসে উঠে আসছে। চেষ্টা করবেন কবুতরের মাংসটা একটু মশলা ইউজ করতে বেশি, আর আমি কিন্তু মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, তাই আপনাদেরকে দেখিয়ে দিইনি, বলে দিয়েছি। তো এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম, আর আমি যেহেতু ভুনা করবো এতে আমি বেশিটা পানি দিব না, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে হালকা হালকা গায়ে লেগে আছে, এরকম পানি দিয়ে দিয়েছি, আমি পানি বেশি রাখবো না। এই পর্যায়ে কিন্তু আমার অনেকটা ঝোল শুকিয়ে গেছে, এখন আমি নাড়ে চেড়ে দিচ্ছি। কবুতরের মাংসটা ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না, তাই ট্রাই করবেন আপনারা একদম কষিয়ে নিয়ে হালকা গায়ে গায়ে ঝোল থাকবে এরকম করে রান্না করতে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন। আশা করছি অবশ্যই বরাবরের মতো এই রেসিপিটাও ভালো লাগবে। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। দেখেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার কিন্তু রান্না শেষ, আমি কিন্তু আর ঝোল শুকিয়ে নেব না। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, কিন্তু এতে কোনো বেশি পানি নাই, এটুকু রাখতে হবে, গায়ে গায়ে যে পরিমাণ ঝোলটা থাকে এটা।